বাংলাদেশ আধুনিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন। সেদিন সিপাহী জনতার বিপ্লব একটা চরম দুঃশাসনের মধ্যে যখন দেখল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁকেই যেতে বসেছে, সেই সময় আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এই সৈনিক সেদিন স্বাধীনতা ঘোষণা করে সমগ্র বাংলাদেশের জনতাকে একত্রিত করে মুক্তিযুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা জানি এই শুধু বাংলাদেশের শুধু বহির্বিশ্বের সাথে সম্পর্ক নয়, বাংলাদেশকে নতুন যুগে পরিণত করার জন্য একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে তিনি কাজ করে গেছেন। এবং তিনি সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হলো সেদিন তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, যে রাজনৈতিক দলটা উৎপাদনমুখী রাজনীতি হিসাবে বাংলাদেশের শিকড় থেকে গড়ে উঠেছে, যে রাজনৈতিক দল আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শক্তি হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে আছে। তা আমরা জানি ঐক্যবদ্ধ সংগ্রাম সকল সময় সফলতা আনে, এবং যখনই আমাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই, আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। আবারও আমরা দেখেছি এই 17 বছরের দুঃশাসনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঐক্যবদ্ধ করেছে সমগ্র জাতি, রাজনৈতিক দল এবং সমগ্র জনগণকে, সেই তার মধ্য দিয়ে আমরা সেই দুঃশাসন শৈল সরকারকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। তাই আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, আমাদের সামনে নির্বাচন, অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু জাতি হিসাবে বিশেষ করে আমাদের ধানের শীষ, আমরা যে সকল রাজনৈতিক দল আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো কিছুকে আমাদের হারাতে পারবে না। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো।